অবশেষে আজকে আমার মেস লাইফের অবসান হতে চলেছে, কারণ আজকে আমি আমার মেস ছেড়ে দিয়ে আমার নতুন বাসায় উঠতে চলেছি। যদিও আমার বাসার কাজ মোটামুটি শেষ হয়েছে, পুরোপুরি এখনো শেষ হয় নাই, কারণ সেখানে এখনো কারেন্টের লাইন আসে নাই। তাছাড়া পানি এবং টয়লেট মেন যে দুটি জিনিস, সেই দুটি জিনিসের কাজ হয়ে গেছে। বিদ্যুতের লাইন সেখানে না আসা সত্ত্বেও আমি সেই বাসাতে উঠতেছি, কারণ আমার বিদ্যুৎ তেমন একটা প্রয়োজন হয় না। আপনারা শুনলে হয়তো বা অবাক হতে পারেন, আমি পুরো গ্রীষ্মকালীন ফ্যানের বাতাস তেমন একটা খাই না, কারণ আমি নিজেকে এমন ভাবে কন্ডিশন করিয়ে নিয়েছি যেন আমি যে কোনো পরিবেশে যে কোনো অবস্থায় থাকতে পারি, এবং আমি অতিমাত্রায় গরম সহ্য করতে পারি। গরমে তেমন একটা আমার প্রবলেম হয় না। আপনারা হয়তোবা আমার কথাগুলো শুনে মনে করতে পারেন আমি কি একটা অদ্ভুত মানুষ যার কিনা গরমে কিছুই হয় না। আসলে শুধুমাত্র আমি একা না, আপনিও চাইলে কিন্তু এমনটা করতে পারবেন। এজন্য আপনাকে যা করতে হবে, প্রথমে একটা সপ্তাহ, মিনিমাম একটা সপ্তাহ আপনাকে ফ্যানের বাতাস কিংবা কৃত্রিম কোনো কিছু থেকে উৎপন্ন বাতাস আপনাকে খাওয়া বন্ধ রাখতে হবে, এবং যতটা পারেন প্রাকৃতিক পরিবেশের হাওয়া আপনাকে খাওয়ার চেষ্টা করতে হবে। কারণ হুট করে ফ্যানের বাতাস খাওয়া যদি আপনি একেবারে বন্ধ করে দেন, তাহলে কিন্তু আপনি টিকতে পারবেন না। আর এমন ভাবে যদি আপনি কিছুদিন চেষ্টা করতে থাকেন, তাহলে আপনি কিছুদিন পরে আপনি এর রেজাল্ট কিন্তু হাতে নাতে পেয়ে যাবেন। তো আপনাদের মনে হয়তোবা প্রশ্ন জাগতে পারে যে আমি কি এমন উদ্দেশ্য নিয়ে আমি এই কাজটা করেছি। আসলে শুধুমাত্র আমি যে গরমেই যে সহ্য করে থাকতে পারি এমনটা না, আমি কিন্তু বালিশ ছাড়াও ঘুমাতে পারি। আর এই কাজগুলো আমার নিজের আয়ত্তে নিয়ে আসার একটাই উদ্দেশ্য। আমি যখন ছোটবেলায় বিয়ার গেলসের ভিডিও দেখতাম, আর বিয়ার গেলসের ভিডিওগুলো দেখতে দেখতে আমার মনে ইচ্ছা হতো যে কোনো এক সময় বা কোনো একদিন আমিও বিয়ার গেলসের মতো কোনো এক জঙ্গলে জঙ্গলে গিয়ে ঘুরে বেড়াবো। তবে সেই সময় কিন্তু আমি একবার সত্যি সত্যি বাসা থেকে চলে গিয়েছিলাম জঙ্গলে গিয়ে থাকার জন্য। এই ঘটনাটা যখন আমি ঘটিয়েছিলাম তখন আমি ক্লাস 8-এ পড়তাম। তো এই গল্পটা আমি পরে একদিন আপনাদেরকে বলবো। আর বয়সটা পেরিয়ে গেলেও সেই ইচ্ছাটা কিন্তু আমার মনের ভিতরে এখনো সুপ্ত অবস্থায় রয়েছে। এরপরে হয়তোবা কোনো একদিন দেখবেন যে আমি বাসা থেকে হুট করে বেরিয়ে পড়েছি বিয়ার গেলসের মতো অ্যাডভেঞ্চার করতে। তো আমার সেই সুপ্ত ইচ্ছাকে যে শুধুমাত্র সুপ্ত রেখেছি এমনটা কিন্তু না, আমি কিন্তু অলরেডি তলে তলে প্ল্যান করে ফেলেছি। এরপরে হয়তোবা কোনো একদিন আমাকে বলতে শুনবেন যে আজ আপনাদেরকে দেখাবো কিভাবে প্রতিকূল অবস্থায় টিকে থাকতে হয়। তো যাই হোক, আমার সকল প্ল্যানগুলো কিন্তু খুবই সিরিয়াস। আপনাদেরকে আমি অগ্রিম একটা আভাস দিলাম যে আমি ভবিষ্যতে কি করতে চলেছি। তো এদিকে আমার সকল জিনিসপত্র আমি একটা ভ্যানে তুলতেছি। আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারতেছেন যে আমার কত জিনিসপত্র। তো এতগুলো জিনিসপত্রের ভিতরে অর্ধেকই দড়ির বস্তা, আর বাকি জিনিসপত্রের ভিতরে রয়েছে আমার বই, জামা কাপড় এবং বাসা বাড়িতে ব্যবহারের জন্য যে হাঁড়ি পাতিল লাগে সবকিছুই। আসলে এই হাঁড়ি পাতিল এবং বাসা বাড়িতে ব্যবহারের জিনিসপত্রগুলো আমার বাড়ি থেকে নিয়ে আসা, কারণ আমার মায়ের যখন চিকিৎসা চলছিল আমার মা আমার কাছেই থাকতো, তখন আমি একটা ফ্ল্যাট নিয়ে থাকতাম। আর পরবর্তীতে সেই জিনিসপত্রগুলো আর বাড়িতে ফেরত পাঠানো হয় নাই, তাই এই সকল কিছুই আমার কাছে রয়ে গেছে। আমি যখন প্রথম গাজীপুরে আসি, আমার কাছে মাত্র 3টি ব্যাগ ছিল। একটা পিঠের ব্যাগ, যেটার ভিতরে ছিল আমার জামা কাপড়, এবং হাতে ছিল 2টি ব্যাগ। একটি ব্যাগের ভিতরে ছিল বই খাতা, আরেকটি ব্যাগের ভিতরে ছিল কাঁথা কাপড়। আর আজকে দেখেন কি একটা অবস্থা, আমার এত জিনিসপত্র হয়েছে যে একটা ভ্যানেও আটতেছে না। তো আমি প্রায় আমার বাসার কাছাকাছি চলে এসেছি। দেখতে পারতেছেন রাস্তাটা কি খারাপ, আমার বাসায় যাওয়ার রাস্তাটা অনেক খারাপ। তো আমি ফাইনালি আমার বাসায় চলে এসেছি, এবং বাসার ভিতরে আগেই 2টি বেড কিনে রেখেছিলাম, এবং সেই বেডের উপরে আমার জিনিসপত্রগুলো রেখেছি। তবে এখনো ইলেকট্রিসিটি না আসার কারণে ঘরের ভিতরটা অন্ধকার রয়েছে। এই যে দেখেন মিটারের লাইন টাইন সবকিছু লাগিয়ে দিয়ে গেছে, কিন্তু মিটার এখনো আসে নাই।